আজকে আবারও চলে আসলাম আমি আমার ছোট্ট বাগান থেকে লাউ কাটার জন্য। তো আজকে মোট 3টা লাউ কাটবো। তো একটা হচ্ছে আমি নিজে রান্না করার জন্য রাখবো, আর 2টা লাউ হচ্ছে 2টা বাসায় উপহার হিসেবে পাঠাবো। আজকে আমি আমার ছোট্ট বাগান থেকে কতগুলো পুঁইশাক কেটে নিয়ে আসছি। তো কতটা ফ্রেশ পুঁইশাকগুলো দেখেন। তো নিজের বাগানের পুঁইশাক কেটে আনতে পারাটা যে কতটা আনন্দের বোঝাতে পারবো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসলাম সকালবেলা নাস্তা নিয়ে। তো এখন সকাল সকাল নাস্তা তৈরি করতেছি। আমি এখানে বুস্টারগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো এই বুস্টারটা ফ্রাই করা হলে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আর এখানে আমি সালাদ কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ কুচি, টমেটো, তারপর হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচ আর শসা হচ্ছে আমার গাছের। তো এগুলো দিয়ে আমি একটা সালাদ বানাবো। আর সালাদটা বানানোর জন্য এখানে আছে ইয়োগurt। এটা দিয়ে আমি সালাদটাকে মাখবো। আর সঙ্গে তো আমি এই বুস্টারগুলোকে ছোট পিস করে সালাদের সাথে অ্যাড করে দিব। তারপর এখানে আছে হচ্ছে ব্রেড। এই ব্রেড দিয়ে হচ্ছে আমরা সকালবেলা নাস্তা করব। তো নাস্তা করে ফিরে আসছি দুপুরে রান্না বান্না নিয়ে। এই যে আমি বুস্টারগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সেগুলোকে আমি সালাদের উপরে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি হালকা একটু নেড়ে দিব। তারপর হচ্ছে যে ইয়োগার্টগুলো রেখেছিলাম টক দই, সেটা আমি সালাদের উপরে দিয়ে দিচ্ছি। তো এভাবে যারা সালাদ পছন্দ করেন খেয়ে দেখতে পারেন, খুবই মজা এইভাবে সালাদ খাওয়াটা। তো আমি প্রায় এইভাবেই খাই। তো আমি এখন আরেকটা ইয়োগার্ট সালাদের উপরে দিয়ে এখন আমি চামিজের সাহায্যে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। তারপরে হচ্ছে এখন আমরা এটাকে ব্রেড দিয়ে খাবো। তো গাইস, সকালের নাস্তা শেষ করে আমি আর আমার হাজব্যান্ড এই মুহূর্তে চলে আসছি আমাদের ছোট্ট বাগানে। আজকে বাগান থেকে কিছু পুঁইশাক কেটে নিব। তো ভাবতেছি যে প্রথমবারের মতো পুঁইশাক তুলতেছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখুন কি ফ্রেশ পুঁইশাক হয়েছে। তো এবছর আমার বাগানে খুবই ভালো ফলন হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। তো আজকে তো আমি অনেকগুলো পুঁইশাক তুলে এনেছি। আর নিজের বাগানের পুঁইশাক তুলতে পারলো যেমন আনন্দ, খেতে পারলে তো তার চাইতে দ্বিগুণ আনন্দ। তো এখন আজকে আমরা আরও কিছু সবজি কাটবো। তো এই মুহূর্তে চলে আসলাম আবারও বাগানে। তো আমি এখন হচ্ছে হানজালাকে বললাম যে আমাকে 3টা লাউ কেটে দেওয়ার জন্য। তো এই লাউটা হচ্ছে আজকে আমি বাসায় রান্না করার জন্য কেটে নিচ্ছি। তারপরে আরও 2টা লাউ কাটা হবে। 2টা বাসায় আজকে উপহার হিসেবে 2টা লাউ পাঠাবো। এই যে হানজালা এখন আরেকটি লাউ কেটে নিচ্ছে। তো এই মুহূর্তে আমাদের বাসায় মিঠু মামা এসেছে। তো তাকে আমরা এই লাউটা গিফট করব। তাই হানজালা এখন দ্বিতীয় লাউটি কেটে নিচ্ছে। তো প্রথম লাউটি হচ্ছে আমরা নিজেরা রান্না করব। আর এখন যে লাউটি কাটা হচ্ছে এটা হচ্ছে মিঠু মামাকে গিফট করার জন্য। এই যে হানজালা এখন আরেকটি লাউ কেটে নিচ্ছে। তো এই নিয়ে আজকে মোট 3টা লাউ কাটা হলো। তো এই লাউটা হচ্ছে একটা ভাবিকে গিফট করব, সেজন্য কাটা হচ্ছে। তো আজকে তো মোট 3টা লাউ কেটে নিলাম। এই যে হানজালা এখন কিছু মরিচ ছিঁড়তেছে। তো আমরা কিছু ছোট কাঁচামরিচ আর কিছু বড় কাঁচামরিচ ছিঁড়তেছি, কারণ লাউয়ের সঙ্গে মামা এবং ভাবিকে মরিচও গিফট করা হবে। আজকে তো ছোট্ট বাগান থেকে অনেক রকমের সবজি তুললাম, লাউ, পুঁই শাক, কাঁচামরিচ। অবশেষে চলে আসলাম শশা ছেঁড়ার জন্য। তো আজকে আমি 6টা শশা ছিঁড়ে নিয়েছি। শশাগুলো খুবই দ্রুত বড় হয়ে যায়, তাই ছিঁড়ে নিলাম। আজকে তো 2 বাসায় 2টা লাউ গিফট পাঠালাম এবং আমি রান্না করার জন্য একটা কেটে নিয়ে আসলাম। সকালে নাস্তা খাওয়ার পর থেকে একটার পর একটা কাজ করতেই আসি। প্রথমে তো বাগানে গেলাম, আজকে পুঁইশাক কাটলাম, লাউ কাটলাম, শসা, কাঁচামরিচ আনলাম। তারপরে বসলাম পুঁইশাক কাটাকাটি করার জন্য। তো এগুলো কেটে এখন আমি একদম পুরা ক্লান্ত হয়ে গেছি। এতগুলো পুঁইশাক এগুলো কাটতেও আমার খুব ক্লান্ত লেগেছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম 2 দিনে আনার জন্য, সে আজকেই নিয়ে আসছে। তো চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে। এই যে আমি আমার ছোট্ট বাগানের পুঁইশাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো দেখেন আমার হাজব্যান্ডের কাজ, সে কি করছে। আমি তাকে বারবার বলেছি যে অল্প অল্প করে, যেহেতু নিজেদের বাগানে হয়েছে, অল্প করে কাটবো, অল্প করে খাবো। সে একদিনে এতগুলো পুঁইশাক কেটে আনছে। এগুলো বসে বসে কাটতে আমার যেমন ক্লান্ত লাগছে, আর এগুলো রান্না করলেও মনে হয় না যে 2 দিনে শেষ হবে। তো আমি সেজন্যই বললাম যে তুমি একসাথে কেন এতগুলো কেটে আনছো, তুমি 2 দিনে বা 3 দিনে অল্প অল্প করে কাটতা। তো যেহেতু রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই আজকে রান্না করে ফেলবো। আর আজকে রান্না করব হচ্ছে মুসুর ডাল দিয়ে। আর এই যে চিংড়ি মাছ ধুয়ে ক্লিন করে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকটা রান্না করব। আর পুঁইশাক রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আজকে হচ্ছে মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না। তো আমার খুব খারাপ লাগলো যে একসাথে এতগুলো না খেয়ে 2 দিনে খেতে পারতাম আমরা।
আমি বললাম যে তুমি 2 দিনে এই পুঁইশাকগুলো কেটে আনতে পারতা না, একদিনেই সব কেটে নিয়ে আসছে। এগুলো বসে বসে কাটতেও আমার অনেক মানে হয়রান লাগছে, আর এগুলো মনে হয় না যে 2 দিনে শেষ হবে, এত পুঁইশাক নিয়ে আসছে। তো যাই হোক, এখন আমি হচ্ছে রান্না বসাবো। তো এখন আমি হচ্ছে কড়াইটা গরম হয়ে আসছে, তো এখন আমি এর ভিতরে তেল দিয়ে দিব, তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে রান্না শুরু করব। তো এই যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হালকা ফ্রাই করে তারপরে মশলাটাকে একটু কষিয়ে নিব, হালকা একটু মশলা টশলা দিব আর কি, অত বেশি দিব না। মশলাগুলোকে ভালো করে কষানোর পরে আমি এই যে এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আমাদের বাসায় যখনই পুঁইশাক কিনে আনে তখনই আমি সেটা মুসুর ডাল আর ছোট চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করি। বড় মাছের সাথে রান্না করার চাইতে এই মুসুর ডাল আর ছোট চিংড়ি দিয়ে রান্না করলে আমাদের বাসায় সবাই বেশি পছন্দ করে। তো আজকে তো ছোট্ট বাগানের পুঁইশাক রান্না করতেছি, আর সাথে আছে মুরগির মাংসের তরকারি, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন আমি বারান্দায় বসে পুঁইশাকগুলো কাটতেছিলাম তখন মামা মুরগির মাংস রান্না করে ফেলেছে। এই যে আমার তো দুপুরের রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে দুপুরে আমরা খাওয়া দাওয়া করতে বসবো। তাই ভাবলাম যে গাছ থেকে 2টা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আসি। তো এই মরিচগুলো হচ্ছে হালকা ঝাল, মানে মোটামুটি হালকা, তো আমি তো ততটা ঝাল খেতে পছন্দ করি না, তাই এই কাঁচামরিচগুলো আমার খুবই পছন্দ, যেহেতু এই মরিচগুলো খুবই কম ঝাল। তো এখন খাওয়া দাওয়া করতে বসবো, তাই 2টা মরিচ ছিঁড়ে নিয়ে আসছি। তো আমি সেটাই চাইলাম যে আজকে সারাদিন আমরা কিভাবে কাটাচ্ছি সেটাই একটু ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকে এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো খোদা হাফেজ।